ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো হিমেশ রেশমিয়ার আপকামিং মুভি বাইডাস রবিকুমার। তো তার কিন্তু নতুন একটা গান আজকে রিলিজ করা হয়েছে এবং গানটির টাইটেল ছিল তান্দুরি ডেজ। তো এটি কিন্তু হিমেশ রেশমিয়ার আপকামিং একটা মুভি বাইডাস রবিকুমার। তো এই মুভিটাকে নিয়ে বা গানগুলোকে নিয়ে টিজার ট্রেলার সব কিছুকে নিয়ে কিন্তু দর্শক প্রচুর হাসাহাসি করতেছে কিংবা নেগেটিভ রিঅ্যাকশন দিচ্ছে। তো হিমেশ রেশমিয়া দুর্দান্ত গান করে, এটা আমরা প্রত্যেকেই জানি। তার গানগুলো অসাধারণ হয়ে থাকে এবং বেশ কিছু গান ইমরান হাশমির সঙ্গে তিনি যখন করছেন, সেই গানগুলো কিন্তু এখনো অনেক পপুলার। তো সেখান থেকে বলতে গেলে তিনি সিঙ্গার হিসেবে বেশ ভালো। এবং তিনি যখন হিরো হিসেবে মুভিটা করতেছেন ব্যাডাস রবিকুমার, যেখানে তিনি হিরো, এবং এই প্রত্যেকটা গানগুলো ব্যাডাস রবিকুমারের মুভিটার প্রত্যেকটা গানগুলো দেখবেন লিরিক্স, মিউজিক তিনি নিজে করছেন এবং গানটি কিন্তু তিনি নিজে গেয়েছেন। বেসিক্যালি এই গানটা তিনি নিজে গেয়েছেন এবং তার সঙ্গে গেয়েছেন আদিত্য সিং শর্মা। তো বাদবাকি যে সিঙ্গারগুলো আছে তারা খুব সুন্দর ভাবে গানটি গেয়েছে। মানে হিমেশ রেশমিয়া যে খুব বাজে ভাবে গানটি গেয়েছে এমনটা না, সেও খুব সুন্দরভাবে গানটি গেয়েছে। যেহেতু লিরিক্স তিনি নিজে করছেন, গানগুলো খুব ছোট, ছোট এবং গানে শুরুর দিকে দেখবেন কিছু ডায়ালগ রাখা হইছে। প্রত্যেকটা গান খুবই শর্ট ছিল। বেসিক্যালি শ্রেয়া ঘোষালেরও গান আছে হিমেশ রেশমিয়ার সঙ্গে এই সেম মুভিটাতে, এবং হিরোইন হিসেবে সানি লিওন। তো এখানে তাকে কাস্ট করা হইছে এবং তার অনেক বয়স হইছে। তাকে কিন্তু দর্শক আর সেভাবে দেখতে চায় না। তো সেখানে বলতে গেলে আ এই মুভিটার জন্য সে পারফেক্ট আমি এটা বলব না। মানে দর্শক তাকে এখন আর চায় না। তো হিমেশ রেশমিয়া যখন তিনি নিজে আ সবকিছু করতেছেন, তো হিরোইন আসলে অন্য কাউকে হলে বেটার হতো। এবং মানে গানটা খুব সুন্দর ছিল। গানটা বেসিক্যালি খুব ভালো এবং গানটার যে লাইন আ তান্দুরি তান্দুরি ডেজ তান্দুরি ডেজ। তো সেই জায়গাটা না ক্যাচি ছিল, খুব সুন্দর ছিল। এবং সানি লিওন তার কিছু ডান্স স্টেপ রাখা হইছে। কিন্তু হিমেশ রেশমিয়া তিনি তো ডান্স পারেন না। বেসিক্যালি তিনি কিন্তু সুন্দরভাবে নাচ পারেন না। তার জন্য দেখবেন যে এখানে তার প্রত্যেকটা গানে কিন্তু সেইরকম কোনো ডান্স স্টেপ রাখা হয়নি। এবং এই মুভিটিতে কিন্তু আমরা প্রভুদেভাকে দেখতে পাবো। তো প্রভুদেভা কত সুন্দর নাচতে পারে সেটা আমরা প্রত্যেকেই জানি। তো বেসিক্যালি হিমেশ রেশমিয়া যদি নাচ পারতো তাহলে কিন্তু তাকে সেইভাবেই নাচানো হতো। বেসিক্যালি সে পারে না বিধায় কিন্তু তাকে ডান্স স্টেপ দেওয়া হয় নাই। জাস্ট ছোটখাটো কিছু স্টেপ তাকে শিখিয়ে দেওয়া হইছে এবং সেইভাবেই কিন্তু সে পারফরম্যান্স দিচ্ছে। তো তার পারফরম্যান্স কিন্তু মানে মোটামুটি আমার কাছে মনে হইছে এখন বা মুভিটা রিলিজ করার পরে বক্স অফিসে কতটা কালেকশন করবে কিনা সেটা পরের সাবজেক্ট। তবে দর্শক যে হাসাহাসি করতেছে বা যে নেগেটিভ রিঅ্যাকশন ছড়াচ্ছে, তো এখানে এই মুভিটার কিন্তু হিউজ একটা প্রমোশন হয়ে যাচ্ছে। দেখুন ট্রেলার, টিজার বা গানগুলো প্রত্যেকটার ভিউজ আপনি দেখুন। মানে মিলিয়ন ভিউজ কিন্তু জাস্ট কিছু সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তো এই গানটা যে রিলিজ করছে ৮ ঘন্টায় কিন্তু অলরেডি 10 মিলিয়ন ভিউজ কিন্তু এই গানটা জেনারেট করছে। তো এটা কিন্তু হিউজ। তার প্রত্যেকটা গান মানে দুর্দান্তভাবে ভাইরাল এবং দর্শক হাসার জন্য কিংবা আ নেগেটিভ রিঅ্যাকশন করার জন্য যেটার জন্যই হোক, দর্শক কিন্তু গানগুলো দেখতেছে। তার প্রত্যেকটা যে আ প্রমোশন স্ট্র্যাটেজি বা তার প্রমোশনাল আ ম্যাটেরিয়ালস প্রত্যেকটা কিন্তু ভাইরাল হচ্ছে। তো কোথাও গিয়ে দর্শক আসলে সে কতটুকু অভিনয় পারে কি পারে না এবং সে কতটুকু এই মুভিটাতে হেগে দিয়েছে, তো সেটা দেখার জন্য হলেও কিন্তু দর্শক হলে যাবে। তো কোথাও গিয়ে বলা যায় যে হয়তোবা এই মুভিটা দুর্দান্ত একটা কালেকশন নিয়ে আসতে পারল। এমনটা কিন্তু হতেও পারে। এবং এই মুভিটাতে কমেডি থাকবে, প্রচুর কমেডি থাকবে, অ্যাকশন থাকবে, দুর্দান্ত মানে মাথা একদম নষ্ট করা অ্যাকশন থাকবে। এটা যারা ট্রেলার দেখছে তারা ভালো বলতে পারবে। তো এখানে গানটাতে আ গানটার শুরুর দিকে জনি লিভারের যে ডায়ালগগুলো, এগুলো আমার খুব সুন্দর লাগছে। তিনি আ প্রভুদেবাকে ডায়ালগ দিচ্ছে যে, "তুমি ডান্সার তাহলে ঘুঙরু দিয়ে মারো না।" তো এইরকম ডায়ালগগুলো খুব সুন্দর ছিল। আর এতে বোঝা যাচ্ছে যে আ কমেডিটা খুব সুন্দর থাকবে। তার পাশাপাশি গানগুলো হয়তোবা হলে বসে তখন লাউড সাউন্ডে মজা লাগবে। তো কোথাও গিয়ে কমেডির জন্য হলেও কিংবা এই যে আ আতিলের মতো যে পারফরম্যান্স, যে অ্যাক্টিং তার জন্য হলেও হয়তোবা এই মুভিটা 'বারাস' রবিকুমার দুর্দান্ত একটা কালেকশন নিয়ে আসতে পারল। এটা কিন্তু হতেও পারে এবং
যদি এটা হয় তাহলে প্রত্যেকটা দর্শক কিন্তু জাস্ট অবাক হয়ে দেখবে। তো দেখা যাক কি হয়। গানটা ওভারঅলি খুব একটা বাজে ছিল না। আমি এই গানটাকে মোটামুটি বলব। তো দেখা যাক কি হয়। আর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।